রাজ্যের আরক্ষা প্রশাসন বারবার দাবি করে চলেছে গোটা রাজ্যে সার্বিক আইনশৃঙ্খলা ব্যবস্থা সহ পুলিশি নিরাপত্তা ব্যবস্থা আপ টু দ্য মার্ক। তবে যেভাবে এই রাজ্যে চুরি সহ বিভিন্ন প্রকারের অসামাজিক ঘটনাগুলো ক্রমান্বয়ে বেড়ে চলেছে তার পরিপ্রেক্ষিতে দাবি করা যায় আইনশৃঙ্খলা বা পুলিশি নিরাপত্তা ব্যবস্থার পরিপ্রেক্ষিতে ভালো নেই রাজ্য। এরকমই এক রুমহর্ষক ঘটনা ঘটেছে খোদ আগরতলা চন্দ্রপুরের ইছামুয়া এলাকাতে। অভিযোগ, সংশ্লিষ্ট এলাকার দেবব্রত ঘোষের বাড়িতে রাত্রি আনুমানিক 1:30 নাগাদ মুখে কালো কাপড় বেঁধে দুজন সমাজদ্রোহী প্রবেশ করে। ঘরে ঢুকেই ঘরের গৃহবধূকে আহত এবং রক্তাক্ত করে ঘরে থাকা বিভিন্ন সামগ্রী রীতিমতো লণ্ডভণ্ড করে দেয়। বরাত জোরে বাড়িতে স্বর্ণালঙ্কার তেমন না থাকার কারণে খুব বেশি লুট করতে পারেনি, এমনটাই বক্তব্য গৃহকর্ত্রীর। তিনি দাবি করেছেন ওনার ছেলেরা খাট্টি মেলায় গিয়েছিল, অন্য ঘরে পুত্রবধূ একা ছিলেন এবং ওনারা আরেকটা ঘরে ছিলেন। রাতের বেলা পুত্রবধূ যেই ঘরে থাকেন সেই ঘরে এসে দরজার আওয়াজ করলে পুত্রবধূ ভেবেছিলেন হয়তো ওনার স্বামী এসেছে, দরজা খুলে দেওয়ার পর এই কাণ্ড হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশকে জানানো হয়েছে, পুলিশ ঘটনাস্থলে গেছে এবং তদন্তের দাবি করছে। আরও জানা গেছে এই এলাকাতে ইতিপূর্বেও প্রায় এই রকমের ঘটনা সংঘটিত হয়েছে। তারপরেও কেন এলাকায় পুলিশি নিরাপত্তা বা সার্বিকভাবে পরিস্থিতি নিয়ে প্রশাসন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করছে না, এটাই কিন্তু বড় প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। আমি কইতেছি আমি করো ঘুমাই, বউ কইতেছে না ঘুমাই তো আয়া করবো, ফোন করছি কইছে আয়া করতেছে, ফোন করছো বলে কইতেছে আইতাছি 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 করতে করতে মেলা তো বন্ধু বান্ধব লেগে গেছে, ভাড়া সব খোলা মানে গেছে, ঘোরাঘাড়ি করতেছে, একটু দেরি আছে। তো আমরা কোনো জনে হে করি ঘুমাই গেছি, বই দরজা জ্বালাই ঘুমাইছে। তো দরজাটা আয়া আবার এমনি এমনি টোকা দিছে, টোকা দিতেছে মানে আমার খোলার আয়া যেভাবে দরজা ডাক্কা দিয়ে খোলনের লেগে রাত্রেবেলা এইভাবে ডাক্কা দিল। বউ তো ঘুমের সান্দানি ঘুম দিয়ে গেছে, মনে করছে ছেলে আইসে, দরজাটা খুললে ফিজ দেয় কাঠো সুইট যাইতেছে, মনে করছে ছেলে আইসে, ঘরে ঢুকবো, ঘরে তো লাইট নাই, এমনি গামছা মুখের মধ্যে বাইন্দা একজন বাইন দুজনের কেউ শুধু দেওয়া যায়, গামছা বাইন্দা রাখছে, মরিতে চাপা দেয় ঘুরিয়া আস্তে আস্তে কইতেছে সব জিনিসপত্র দিতে আছে বাড়িতে দিতে। তো স্বর্ণের জিনিস মিষ্টি আবার বাড়িতে আসতো না বিয়ার সময়। কদিন আগে আমি আবার বাইরে কলকাতা গেছিলাম, এই বউ সহকারে বাপের বাড়িতে আসলো, তো বউ আইসে জিনিসটি আর আনা হচ্ছে না, বাড়িতে গেছে। সেই শাশুড়িও করছে লেই তো আমি ছেলে বসে থাকুন, আয়া বসে রাত করে আইসে আনছে না, তো জিনিসটিও খাইছে না, না খাইয়া ওই হাতের মধ্যে যেন ফুস দিছে, মানে বাই করে দিত, ডরতে আইতেছে আর কি, খাইতেছে না যে সুরে তো ভাবতেছে এটা জানা শোনাই মনে হইব, না জানলে ছেলেরা যে বাইক না কেমনে জানছে এটা কি বাইরের সুরে জানবো, ছেলেরা যে বাইক না দিয়ে আর কি। এরপরে দিয়া গডরেজ খুলছে, মোহরিতে চাপা দা ধুইয়া সব ওয়ার্ডক টক সব খুলছে, দয়ের মেয়ে খুললা খাইছে না, টুকটাক জিনিস মনে হইতো একটু ছোটো মোটো কানের মানের যেটা খাইছে, আর কিছু খাইছে না, নিতে পারছে হাতের মধ্যে ওই ছোট্ট একটা চাপ তুলে গেছে বলছে। হ্যাঁ পুলিশ এসে আমরা তো আমার ডাক্তারের কাছে লয়ে গেছি, গেছি পরে পুলিশের কাছে আমরা জানাই গেছি, জিনিসটা জানাই গেছি পরে পুলিশ এসে ডাক্তার দেয় আনছি কটা 1:30 থেকে হইব, 10 মিনিটের মতন ঘরের মধ্যে আসছিল, মানে আবার সুরেরও ভয় আছে, ছেলেরা নিয়ে আয়া পরে মানে 10 মিনিটের মধ্যে সব লুন্ডু ফুন্ডু করে তাড়াতাড়ি বেরিয়ে বেরিয়ে গেছে, এমন মিনিট এমন মানে আইডিয়ার একটা টাইমটা আর কি করলো। এরপরে আমরা ফোন করছি আমরা ছেলেরা কাছে যে মনে মনে আমি ফোন বউয়া চিল্লাইয়া হে করো, ডাক্তার দরজা খুললে আগে করছে, মা মা দরজা খুলো, বাবু দরজা খুলো, এই আমদারে মনে মনে আমার দেহ কিতা করছে কিতা। আমি তো ভাবছি ছেলেরা হাসপিট গেছে, অ্যাক্সিডেন্ট ম্যাক্সিডেন্ট নাকি চুইছে, ভাবে ছেলেবেলা ওদের কিতা হয়েছে কো না কই তো হতেছে না, সুর 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 তারপর ময়দা শব্দ এমন করতেছে, তারপর করতেছে সুর ঢুকছে গরম। আমি দরজা খুলে দিছি, আমি মনে করছি আইসে দরজা ধাক্কা দিছে, ঘুমের সামনে আমি খুলে দিছি দরজা। রাজ্যে যেমন আমাদের পাড়া দিয়ে আরও কয়েকটা ঘটনা হয়েছে, মানে এমন বাইককে দরজা খুলছে না, হয়তো কেউ ঘরে দরজা ভাঙ্গা ঢুকছে বা কেউ ঘরে আসিল ঢুকছে, এমন হয়েছে আরও কয়েকটা ঘটনা পাড়া এই এরিয়াটা লইয়ে হইতেছে এই জায়গা দিয়ে।